যদি বলি ১,০০০ টাকায় মা মেয়ে ২ টা গাউন বানাইছি তাহলে কি তোমরা বিশ্বাস করবে? জানি বিশ্বাস হবে না। এই কাপড়টা আমি মাত্র ২০০ টাকা গজ করে কিনেছি। মোট ৫ গজ কাপড় দিয়ে ২ টা গাউন বানাইছি। কোত্থেকে কাপড় নিছি সেটা আজকে তোমাদেরকে ডিটেইলসে বলে দেব। কাপড় কাটিং করার আগে আমি আমার পছন্দের আয়রন দিয়ে আমি কাপড়টাকে সুন্দর মতো ঠিক করে নেই। TQIU ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই আয়রনটা এত ভালো। এটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট। খুব ঝটপট আমি আমার কাপড়টাকে আয়রন করে ফেলতে পারি। আর এখানে কিন্তু এক্সট্রা করে পানি দিতে হবে না। এই দেখো স্টিমটা কিন্তু নিজে থেকে হচ্ছে। জাস্ট তুমি এখানে তাদের যে মেজারমেন্ট কাপটা আছে ওই কাপটা দিয়ে পানি দিয়ে দিলে হবে। যে কোনো কাপড়ই কিন্তু তুমি সুন্দর মতো আয়রন করে ফেলতে পারবে। এই টাইপের কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তুমি ইস্ত্রি করতে পারবে। আয়রনটা রাখার জন্য একটা স্ট্যান্ডও তারা দিয়ে দিয়েছে। তোমরা যদি আমার কুপনটা ব্যবহার করো তাহলে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমি দিয়ে দিব তাদের পেজের লিংক আর আমার কুপন কোডটা। তাই আর দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলো। তো এখন বলছি আমি কাপড়ের ডিটেলসটা। আমি কোথা থেকে এই কাপড়গুলো কিনি, এত কম দামে আমি কাপড় কোথায় পাই সবকিছু বলবো তোমাদেরকে। এই কাপড়টা মূলত নেটের উপরে হচ্ছে কাজ করা। এগুলো হচ্ছে আমি ঢাকা থেকে কিনি, ঢাকা, নিউ মার্কেট, এরপর এলিফ্যান্ট রোডে ভ্যানের মধ্যেও কিন্তু এই টাইপের কাপড় সেল করে। তারা 200, 250 এরকম, অনেকের কাছে 300, 400 করেও সেল করে। তবে ভাই দামাদামি জানতে হবে। তোমরা যারা দামাদামি করতে জানো তারাই হচ্ছে এই ভ্যানের থেকে কাপড় কিনতে পারবে। আমি চাইলে আরো একটু কমাতে পারতাম, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য হচ্ছে 200 টাকা নিয়েছি। আর ওড়নার যে কাপড়টা ওইটা আলাদা ডিজাইন করা, তো ওইটা হচ্ছে 180 টাকা গজ নিয়েছিল, ওইটা আলাদা নিয়েছি আমি। 5 গজ দিয়ে হচ্ছে আমার জন্য 3.5 গজ আর আমার মেয়ের জন্য 1.5 গজ দিয়ে সুন্দর মতো গাউন বানায় ফেলছি। আর তাদের দোকানে কিন্তু ফলসের কাপড় এক্সট্রা ছিল। ফলসের কাপড়ের দাম ছিল 50 টাকা গজ। তো এখানে হচ্ছে আমি 5 গজ নিয়েছিলাম, 250 টাকা নিয়েছিল। আমি আমার জামার সামনে একটু ফাড়া রেখেছিলাম আর আমার মেয়েটা হচ্ছে গোল জামাটা বানাচ্ছে আর নিচে হচ্ছে আলাদা করে স্কার্টটা দিয়ে দিয়েছিলাম। দেখতে খুবই ভালো লাগতেছিল। দুইটা ফ্রকে একটু দুই ডিজাইন করে করেছি। আমার ফ্রকটা হচ্ছে ফাড়া দিয়েছিলাম আর ভিতরে হচ্ছে যে স্কার্টটা ছিল ওটা অ্যাটাচ করে দিয়েছি জামার মধ্যে। তোমরা অনেকে বলো আমি এই টাইপের কাপড়গুলো কি করি, বানিয়ে কি করি, এগুলো সেল দেই কিনা। হ্যাঁ আমি সেল দেই, বাট আপু তোমরা মানে ভিডিও ছাড়ার সাথে সাথে এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাও। কিন্তু আমি এখন সেল দিব না, আমি সবগুলো একসাথে সেল দিব কয়েকদিনের মধ্যেই। এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার অনেক ভালো লাগে, তাই আমি ওয়েট করি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমি বসে বসে পড়বো। এই দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে। আমার মেয়েটা তো দেখিয়ে দিয়েছি। আমার ওড়নাটার ডিজাইনটা কিন্তু অন্যরকম। এই তো খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হইতেছে না এইটা যে বানানো একটা গাউন, মনে হইতেছে এটা একটা কিনা গাউন। সবাই অনেক পছন্দ করেছে আর মেকআপটাও কিন্তু আমি নিজে করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। হাতাতে আমি ওড়নার কাপড় দিয়ে হচ্ছে হাতাটা দিয়েছি আর 3.5 গজ দিয়ে পুরোটা জামার ঘেরটা দিয়েছি, এর জন্য একটু বেশি হয়েছে। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে